কাঁকরোল তরকারি হিসাবে কখনোই খেতে পারি না। সেই কাঁকরোলটাকে আজকে কিভাবে তৈরি করব সবাই দেখতে থাকুন। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই যে কাঁকরোলটা দেখতেই পাচ্ছেন, এখানে গরুর কিমা আছে আর একটা আলু সিদ্ধ করে নিয়েছি আর নিয়েছি পেঁয়াজ এবং কাঁচামরিচ কুচি। তো কিমাটা কী কী দিয়ে মশলা দিয়ে আমি রেডি করেছিলাম সেটা পরবর্তীতে আমি ফিরে যাব। তো দেখতেই পাচ্ছেন কাঁকরোলটা আমি কি সুন্দর করে বসিয়ে নিয়েছি। এখন এই যে কিমায় চলে আসলাম। কিমার মধ্যে জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, পরিমাণ মতো লবণ, আদা রসুন বাটা দিয়ে সব কিছু দিয়ে একসাথে ভালো করে মেখে নিয়ে অল্প কিছুটা পানি দিয়ে সিদ্ধ দিতে বসে দিয়েছি। এতে আমার সিদ্ধ হয়ে যাবে। আর কিছুটা গরম মশলার গুঁড়ো দিয়েছিলাম। তো দিয়ে এই যে এখন হচ্ছে আমার কিমাটা সিদ্ধ হয়ে যাবে। এই সিদ্ধ কিমাটাই আমি ওই যে আপনার আলুর সাথে মিক্সড করে পুর করে নিয়েছি কাঁকরোলের সাথে। আর এই যে কাঁকরোলটা দেখতে পাচ্ছেন আপনি, লবণ হলুদ দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এখন এই যে সেই পুর করে রাখা কাঁকরোলগুলো তেলের পরে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে সুন্দর করে ভেজে নেব। ভেজে নিয়ে তারপরে নামিয়ে রেখে আমি পরবর্তী স্টেপে যাব। ওদিকে আমার ভাজা হতে আছে, এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি। পেঁয়াজ কুচি, তেলের পরে গোটা তেজপাতা, গোটা গোলমরিচ এবং আস্ত এলাচ, দারুচিনি সব মশলাগুলো দিয়ে দেবো পেঁয়াজের ভিতরে। একে একে দিয়ে দিয়ে এবার পেঁয়াজের সাথে মশলাগুলো ভেজে নেব। গোটা মশলাগুলো ভেজে নিয়ে পরবর্তীতে আমি একটা মশলা রেডি করে নিচ্ছি একটা বাটির ভিতরে। আদা বাটা, রসুন বাটা, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া সব কিছু এই যে একসাথে রেডি করে নিয়েছি। এটা এখন ঢেলে দিলাম এই পেঁয়াজের ভিতরে। এই মশলাটা সুন্দর করে কষিয়ে নেব তেল উঠে আসা পর্যন্ত। কষিয়ে নিয়ে তারপরে আবারও একটু পরবর্তীতে এই যে পানি, এই কষানোর মধ্যে আবারও একটু পানি দেবো, দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মানে মশলাটা অনেকটাই রান্না হয়ে যাবে এরকম আর কি। যেহেতু কাঁকরোলটা আমি অনেকটা সিদ্ধ করে নিয়েছি, আবার একটু ভেজেও নিয়েছি, এই বেশি একটা রান্না লাগবে না। দেখতেই পাচ্ছেন কত সুন্দর করে কাঁকরোলটা এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এখন আমি এই যে সমস্ত মশলা রান্নার মধ্যে একটা একটা করে কাঁকরোল আমি বিছিয়ে দিচ্ছি। কাঁকরোলটাও সব মানে উপর পাশটা উপরেই রাখছি যাতে কিমাগুলো বের হয়ে না যায়। এইভাবে আমি একে একে সব কটা বিছিয়ে দিচ্ছি সুন্দর মতো দিয়ে। এখন আমি একটু পরিমাণ মতো আর একটু ঝোলের পানি দিয়ে দেবো কাঁকরোলটা যতটুক বাকি আছে ততটুক সিদ্ধ হয়ে রান্না হয়ে আসা পর্যন্ত। তো এই যে এখন একটু পরিমাণ মতো আর একটু ঝোলের পানি দিয়ে দিলাম। দিয়ে কাঁকরোলটা সুন্দর মতো বলক হয়ে আসছে। এখন কয়েকটা আস্ত কাঁচামরিচও দিয়ে দিয়েছি, লাল সবুজ মিলিয়ে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে দেখতে রান্নাটা। আর এখন দিয়ে দেবো গরম মশলার গুঁড়া, জিরা গরম মশলা ভেজে যেটা আমি গুঁড়া করে রেখে দিই, সেটা এখন উপর থেকে একটু ছিটিয়ে দেবো। আসলে রান্নাটা এত মজার লাগছিল গরম ভাতের সাথে খেতে, আপনারা একবার হলেও একটু ট্রাই করে দেখবেন। গরুর কিমা দিয়ে এইভাবে কাঁকরোলের দোলমা বানানো। তো যাক, এই যে গরম মশলা দিয়ে দিলাম উপর থেকে। এখন আমার অনেকটাই হয়ে এসছে। এখন এই যে নামিয়ে পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ সবাইকে।